আয়ুষ্মান ভারত এটা কিন্তু স্বাস্থ্য সাথীর মতো সেম একটা কার্ড, সেখানেও কিন্তু 5 লক্ষ টাকা কিন্তু পাওয়া যাবে নিজের হেলথের জন্য, শরীর খারাপের জন্য। এই জন্য আজই আয়ুষ্মান কার্ডটা অ্যাপ্লাই করে নিজের ফোনে ডাউনলোড করে রাখতে পারো। সেটা করতে গেলে কি কি লাগবে এবং আয়ুষ্মান ভারত করতে গেলে কি কি দরকার এবং কিভাবে করতে হয় সেই নিয়ে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবু বক্কর, আমি বিভিন্ন অ্যাপসের ব্যাপারে ইনফরমেশন দেই এবং বিভিন্ন ওয়েবসাইটের ব্যাপারেও ইনফরমেশন দিয়ে থাকি। আজকে বলবো আয়ুষ্মান ভারত কার্ডটা কিভাবে করবে। আর এই কার্ডটা কিন্তু অত্যন্ত জরুরি তৈরি করা, কারণ স্বাস্থ্য সাথীর মতো একটা কার্ড, সবাই কিন্তু এই কার্ডটা করে রাখতে পারো। আর এটার জন্য কোনো অনলাইন দোকানে যেতে হবে না, নিজের ফোনটা দিয়ে নিজের ফোন থেকেই কিন্তু করে ডাউনলোড করে রাখতে পারো। কারণ এখন অন্নপূর্ণার জন্য প্রচুর অনলাইন দোকানে চাপ, সেখানে কোনো রকমের কাজ করতে গেলে প্রচুর লাইন দিতে হচ্ছে। সেই জন্য লাইন দেওয়ার কোনো দরকার নেই, এখানে নিজের ফোনটা দিয়ে, নিজের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিংবা বাড়ির কোনো স্মার্টফোন থাকলে সেখান থেকেই কিন্তু করতে পারবে। এর জন্য কি লাগে? এর জন্য শুধুমাত্র বড় ফোন একটা লাগবে, আর যে ফোনে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করা আছে আর আধার নাম্বার, এইটাই শুধু প্রয়োজন, আর কিছু না। এখানে এই কটা জিনিস নিয়ে তুমি তোমার নিজের ফোন থেকে আধার ওটিপি দিয়ে আয়ুষ্মান ভারত কার্ডটা কিন্তু তৈরি করতে পারবে। এটার জন্য আমি স্টেপ বাই স্টেপ এই ফোনে স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিভাবে তৈরি করতে হয়, খুঁটিনাটি এ টু জেড একদম, এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না যে অন্য কোনো ভিডিও দেখতে হবে কিংবা অন্য কারোর কাছে জিজ্ঞেস করতে হবে। এরপরে কিন্তু ওয়েবসাইটে আর সার্ভারে কিন্তু এরার হতে পারে, অনেক রকমের সমস্যা হতে পারে, একসঙ্গে অনেক লোক করলে অনেক প্রবলেম হয়ে যাবে। সেই জন্য আজই করে নিন যাদের করা নেই। অনেকের এর মধ্যে করা হয়ে গেছে, অনেকের করা হয়নি। সেই জন্য আমি বলছি যে ভিডিওটা দেখে সবাই আয়ুষ্মান ভারত কার্ডটা অ্যাপ্লাই করে নিজে থেকে ডাউনলোড করে নিজের ফোনে রেখে দিতে পারো, কিংবা একটা প্রিন্ট আউট করে যে কোনো জেরক্সের দোকান থেকে প্রিন্ট আউট করে বের করে নিতে পারো। স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি, একদম ফুল ভিডিওটা দেখে, না দেখলে কিন্তু টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না। এখান থেকে দেখে নিয়ে তারপরে নিজের আয়ুষ্মান ভারতটা কার্ড করে নিন। এই যে গুগল, এই গুগলে চলে আসতে হবে। গুগলে টাচ করলাম আমি। সর্বপ্রথমে গুগলে আসার পরে এখানে লিখতে হবে আয়ুষ্মান ভারত কার্ড, এই যেটা লেখা আছে আমি লিখেছিলাম, আমি এখানে এই লেখাটা লিখতে হবে। এই আয়ুষ্মান ভারত এখানে লিখলে দেখবে প্রথমে, সবার প্রথমে কিন্তু এখানে এই আয়ুষ্মান ভারতের এই প্রথমে কিন্তু ওয়েবসাইটটা দিয়েছে, অফিসিয়াল যে ওয়েবসাইট, এখানেই টাচ করতে হবে। এখানে টাচ করার পরে আধার কার্ডটা অবশ্যই কাছে রাখতে হবে, আধার কার্ড নাম্বার লাগবে এখানে। সেই জন্য আধার কার্ডটা নিয়ে বসবে একেবারে, সেটাই ভালো হবে। আর আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেটা নিয়ে কিন্তু বসতে হবে। ফোন নাম্বার তো সবারই লিঙ্ক করা থাকে এখন। দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েট আভা নাম্বার, এই যে ক্রিয়েট আভা নাম্বার, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করলে তারপরে ওদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তারপরে দেখতে পাচ্ছ ঠিক এমনটাই দেখাবে। তারপরে এখানে ক্রিয়েট আভা নাম্বার ইউজিং আধার, এই যেটা লেখা আছে এখানেই কিন্তু টাচ করতে হবে। এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছ এখানে আধার নাম্বার বসাতে বলছে। এখানে কিন্তু নির্ভুলভাবে আধার নাম্বারটা কিন্তু বসাতে হবে। আধার নাম্বারটা কোথায় বসাতে হবে? এই যে এখানে আধার নাম্বার বসানোর কিন্তু জায়গা দিয়ে দিয়েছে, এখানে আধার নাম্বারটা বসিয়ে নিচ্ছি। আধার নাম্বার কিন্তু বসানো হয়ে গেল। তারপরে কি করতে হবে? চাইলে এখানে যেগুলো আছে পড়ে নিতে পারো। এখানে এগ্রি যেটা লেখা আছে আমি এখানে টাচ করব, এটা করতে হবে। আই এগ্রি এখানে টাচ করতে হবে। যেখানে এটা তারপরে আছে এখানে আধার ওটিপি, আধার ওটিপি এখানে ঠিকই মানে ঠিকই আছে, এখানে কিছু করার দরকার নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ক্যাপচা দিয়েছে, এই যে ক্যাপচা, এই ক্যাপচাটা কিন্তু এখানে কত হয় সেটা এখানে লিখতে হবে। ক্যাপচাটা আমি দেখাচ্ছি, এখানে দেখাচ্ছে যে 4 আর 1-এ কত হয়, মানে সহজই এখানে এই 4 আর 1-এ কত হয় এটা জিজ্ঞেস করছে। এখানে 4 আর 1-এ 5 হয়, সেটা আমি এখানে বুঝিয়ে মানে বসিয়ে দিলাম। দিয়ে তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে নেক্সট লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম।
এবারে কিন্তু আধারের ওটিপি যাবে, যে নাম্বারে আধার কার্ডে লিঙ্ক করা আছে সেখানে ওটিপি যাবে। আমার ওটিপি কিন্তু চলে এসছে, ওটিপিটা দেখে নির্ভুলভাবে বসাচ্ছি। তারপরে এখান থেকে কিন্তু ফোন নাম্বারটা বসাতে হবে, যেটা দিয়ে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল সেই ফোন নাম্বারটা এখানে বসাতে হবে। ফোন নাম্বারটাও কিন্তু ভুল করলে চলবে না, এখানে ফোন নাম্বারটা ঠিকঠাকভাবে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি ঠিকঠাক বসিয়ে দিলাম। তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলাম, এখানে কন্টিনিউ করতে বলছে, কন্টিনিউ করতে হবে। এইবারে তারপরে এখানে কিন্তু একটা ইমেল আইডি দিতে বলছে, চাইলে এখানে ইমেল আইডিটা স্কিপও করতে পারো। এখানে যদি ইমেল আইডি থাকে তাহলে দিতে পারবে, নইলে ইমেল আইডি না থাকলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমি ইমেল আইডি যেহেতু একটা আমার আছে, আমি ইমেল আইডিটা দিয়ে দেবো। ইমেল আইডি এখানে যদি ইমেল আইডি না দাও সেই ক্ষেত্রে স্কিপ করতে হবে, নইলে এখানে ভেরিফাই করতে হবে। ইমেল আইডি কিন্তু ভেরিফাই জন্য টিক দিয়ে দিয়েছে এখানে, মানে ইমেল আইডি ভেরিফাই হয়ে গেছে। তারপরে কি করতে হবে, এখানে নেক্সট অপশান রয়েছে এখানে, মানে একটু দেখে শুনে করবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, কারণ এখানে যেহেতু অফিসিয়াল কাজ একটা। ক্রিয়েটে আভা, এখানে দেখতে পাচ্ছ এন্টার আভা অ্যাড্রেস, এখানে দেখবে তিন চারটে, এখানে তিনটে শো হচ্ছে, এই তিনটে শো হচ্ছে, এখান থেকে যেটাও একটা তুমি ওখানে বসিয়ে দিতে পারো। আমি এখান থেকে মাঝখানেরটা আমার পছন্দ মতো লেগেছে, আমি এখানে মাঝখানেরটা বসাচ্ছি। এখানে যেটা থাকবে সেটা, মানে যেটা থাকবে সেটাই তুমি বসাতে পারো, দেখে শুনে বসিয়ে দিলে। আমি এখানে যেহেতু তিনটে আছে তার মধ্যে মাঝখানেরটা নিলাম। তারপরে ক্রিয়েট আভা, এখানে টাচ করতে হবে, করলেই কিন্তু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে। এই যে ডাউনলোড আভা কার্ড, এই ডাউনলোডে টাচ করলে হয়ে যাবে, কিংবা যদি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারো। আমি এখান থেকে ডাউনলোডটা করে নিচ্ছি, এখানে কিন্তু টাচ করলে ডাউনলোড হয়ে গেছে।